জুলাই আসলে 36 দিনের আন্দোলন, আমি মনে করি জুলাই 54 বছরের আন্দোলন। দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, মাঝে কিছু সময় হয়তো 2-4 বছর, 5-6 বছর বা 7-8 বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি, বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি অ্যাজ এ স্টেট। এটা আমি ডিটেল চাচ্ছি না, আমরা প্রত্যেকেই জানি কেন পারিনি, কিভাবে আমাদের নির্বাচন বাইরে থেকে নিয়ন্ত্রণ হতো, কিভাবে আমাদের দেশে গুম হয়ে যাওয়া সালাউদ্দিন আহমেদকে ইন্ডিয়ায় পাওয়া যায়, সুখরঞ্জন বাড়ি বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায়, তাকে কি আবার ইন্ডিয়াতে পাওয়া যায়। সো ইউ অল নো দ্য ডিটেলস। এই ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের কাজটা কি? আই থিঙ্ক আমাদের মেজর কাজ হচ্ছে এখন টু কাউন্টার দেম কালচারালি। অ্যান্ড কাউন্টার মানে কিন্তু যুদ্ধ করা, কাউন্টার মানে হচ্ছে টু ক্রিয়েট ইয়োর ওন ন্যারেটিভ, এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যে। তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি। আম, আর যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যার পক্ষে আছে, যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার প্রাইম টাইম তারা ব্যবহার করছে, তাদের হিউজ টাকা আছে, সোশ্যাল মিডিয়া বুস্ট করছে, সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা বলতে। I'm sure you have seen যে ওদের ন্যারেটিভ তারা কি বিল্ড করার চেষ্টা করছে, কিন্তু এই ন্যারেটিভ তৈরি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ সত্য আমাদের চোখের সামনে ঘটেছে। এখন যে সত্য চোখের সামনে ঘটছে, এটা কেন তাহলে আবার আমাদেরকে ন্যারেটিভ বিল্ড করতে হবে? এখানেই হচ্ছে সমস্যাটা। সমস্যাটা হচ্ছে যে আমরা দ্রুত ভুলে যাই, এবং ভুলে যাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে এটাকে আপনার ইন্টেলেকচুয়াল ফ্রেমের মধ্যে আনতে হবে, এটাকে আপনার ব্যাখ্যার মধ্যে আনতে হবে। সেই ফ্রেমিং এর কাজগুলো করবে হচ্ছে কালচারাল ন্যারেটিভ। সেই ন্যারেটিভ নির্মাণের কাজে আমরা চেষ্টা করছি কাজ করতে, তথ্য মন্ত্রণালয় করছে, আই এম শিওর ইন্ডিভিজুয়ালি আপনারা অনেকেই করছেন। এমনকি আপনারা যারা ফেসবুকে একটা পোস্ট দেন, সেই ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেই ন্যারেটিভ বিল্ডিং এ কন্ট্রিবিউট করছেন। অ্যান্ড দিস ইজ ওয়ার আওয়ার স্ট্রেংথ লাইস, কারণ আমাদের সত্যের পক্ষে মানুষ বেশি, সত্যের পক্ষে লোক বেশি।